শুক্রবার সিলেটে বন্যা পরিস্থিতির আরও ভয়াবহ অবনতি হয়েছে। বাঁধ ভেঙে সিলেটের জকিগঞ্জে প্রবল বেগে পানি ঢুকছে, ফলে একের পর এক এলাকা প্লাবিত হচ্ছে। উপজেলার অমলসিদ এলাকায় সুরমা ও কুশিয়ারা নদীর উৎপত্তিস্থলের একটি ডাইক ভেঙে যাওয়ায় এই সমস্যার সৃষ্টি হয়েছে। ফলে সিলেটের বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা রয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত 12:30টার দিকে এই ভাঙ্গনের ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসন ও এলাকাবাসী জানিয়েছে, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের তীব্র স্রোতে ভারতের সীমান্তবর্তী বরাক নদীর মোহনায় ডাইকটি ভেঙে গেছে। এর পরপরই ফিল্লাকান্দি, অমলসিদ, বারঠাকুরি, খাসির চক, খায়ের চক, বারোঘাট্টা, সোনাসার সহ বেশ কিছু এলাকা পানিতে তলিয়ে গেছে। জকিগঞ্জ উপজেলা সদরের সঙ্গে অমলসিদ যাতায়াতের রাস্তাটিও পানিতে ডুবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে, ফলে এ রাস্তায় যান চলাচল বন্ধ আছে। স্থানীয়রা জানান, শুক্রবার সকাল 8:45টার দিকে ডাইকের কমপক্ষে 60 ফুট অংশ ভেঙে গিয়েছে। এ অবস্থায় ডাইকের ঠিক পাশেই অবস্থিত অমলসিদ ও ফিল্লাকান্দি গ্রামের বাসিন্দারা প্রচুর ক্ষতির মুখোমুখি হয়েছেন। এ দুটি গ্রাম বেশি প্লাবিত হয়েছে। এলাকাবাসী আরও জানিয়েছেন, সুরমা ও কুশিয়ারা নদীর মাধ্যমেই মূলত সিলেট বিভাগের প্রায় 100টি নদ নদীতে পানি প্রবাহিত হয়। এখন ডাইক ভেঙে যাওয়ায় পানি কোনো বাধা না পেয়ে তীব্র গতিতে সরাসরি সুরমা ও কুশিয়ারায় গিয়ে ঢুকছে। ফলে পুরো সিলেট জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা রয়েছে। জকিগঞ্জের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব দাস জানান, ডাইক ভেঙে যাওয়ায় সিলেটের অন্যান্য উপজেলায়ও পানি বাড়ার আশঙ্কা রয়েছে। পানিবন্দী মানুষেরা জানান, বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় খাবার ও বিশুদ্ধ খাবার পানির সংকট দেখা দিয়েছে।